এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ বিধানসভার অন্তর্গত আরামবাগের আরান্ডি এলাকায়। আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আরান্ডি এলাকার ছবি দেখাচ্ছি। রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছে। গ্রামের মহিলা পুরুষ সকলে মিলে কিন্তু রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে। হ্যাঁ বল রে, দাঁড়াও ফোন করছি। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে, যাতে করে কোনো রকম না কোনো বিশৃঙ্খলা তৈরি হয় সেই নিয়ে কিন্তু আরামবাগ থানার পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা রেখেছে। আরামবাগ থানার পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদিকেও তাদেরকে নিয়ে আসা হয়েছে, যাতে করে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। ইতিমধ্যে রামনবমীর শোভাযাত্রা সেই শোভাযাত্রা কিন্তু চালু হয়ে গেছে। উপস্থিত রয়েছেন আরামবাগ বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাবু, কিন্তু এই গ্রামেরই ছেলে, তিনিও কিন্তু এই জায়গায় উপস্থিত রয়েছেন। তারা কিন্তু একসঙ্গে রামনবমী শোভাযাত্রাতে দেখা যাচ্ছে। ছবি আমাদের দেখাচ্ছে সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। রামনবমী উপলক্ষে শোভাযাত্রা আরামবাগ এলাকার পক্ষ থেকে দেখাচ্ছি। আপনারা দেখছেন সেই ছবি। অন্যদিকে কিন্তু যাতে করে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা না তৈরি হয়, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। আরামবাগের আরান্ডি এলাকার ছবিটা দেখাচ্ছি। মূলত বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাগ তার নিজের গ্রাম এটা, সেই গ্রামেই কিন্তু রামনবমীর শোভাযাত্রাতে তিনি অংশগ্রহণ করেছেন এবং বহু গ্রামের মহিলা ও পুরুষ সকলে কিন্তু পা মিলিয়েছে। বিশেষ করে মহিলাদের ভিড়টাই একদম চোখে পড়ার মতো। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ নিজের গ্রামের একটি জায়গা থেকে বাড়ি রয়েছে, সেখানে
দেখছেন সেই ছবি, ইতিমধ্যে রামনবমীর শোভাযাত্রা কিন্তু চালু হয়ে গেছে। ছবি আমরা দিয়ে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে। এখন এই রামনবমীর শোভাযাত্রাতে কিন্তু পা মিলিয়েছেন বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাগ। তিনি কিন্তু উপস্থিত রয়েছেন তার নিজের গ্রামের শোভাযাত্রা। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে আরান্ডি এলাকার একদম প্রত্যন্ত গ্রামের ভেতরে রামনবমীর শোভাযাত্রা। আর সেই শোভাযাত্রায় বহু মহিলাদেরকেও কিন্তু পা মেলাতে দেখা গেছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের যে রামনবমীর শোভাযাত্রা চালু গেছে। আমরা কথা বলার চেষ্টা করব, মহিলারা হয়েছে আমরা সমিতির উদ্যোগে আমরা এই রামনবমীর শোভাযাত্রা বের করি। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রামনবমীর যে শোভাযাত্রা, এই শোভাযাত্রায় খুব কম করলেও 5 থেকে 7 হাজার 10 হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আমার আরান্ডি গ্রামের মায়েদের বোনেদেরকে উদ্যম দেখুন, এই রামনবমীকে কেন্দ্র করে মায়েদের মধ্যে বোনেদের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা আপনারা দেখুন, মিডিয়াতে দেখান। এবং এই আরান্ডি গ্রামে এই প্রথম এত বড় রামনবমীর শোভাযাত্রার আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি এবং সেটা খুব শান্তি শৃঙ্খলা ভাবে শান্তিপূর্ণ ভাবে রামনবমীর শোভাযাত্রা আমরা করছি। হ্যাঁ, হয়তো বিগত 2 বছর ধরে এখানে রামনবমীর শোভাযাত্রা হচ্ছে এবং এই বছরটা নিয়ে 3 বছরে আমরা অংশগ্রহণ 3 বছরে করেছি এবং এই বছর প্রথম এত বড় আরান্ডি গ্রামের যে রামনবমীর শোভাযাত্রা এর আগেও 2বার হয়েছে, কিন্তু এবারে সর্ববৃহৎ আকারে রামনবমীর শোভাযাত্রা আমরা আরান্ডি গ্রামে বের করেছি। বাড়ছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষকে এবং সনাতনী সমাজকে ধন্যবাদ জানাচ্ছি যে সনাতনীদের প্রতি এত আবেগ, সনাতনী ধর্মকে নিয়ে এত আবেগ মানুষের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং রামনবমী সারা বিশ্বের সনাতনীদের কাছে একটা আবেগ এবং সেই আবেগকে আমরা কাজে লাগাতে চাইছি। সনাতনীদের মধ্যে একটা উৎসাহ আলাদা তৈরি হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম স্লোগানকে গালাগালি বলতো, কিন্তু তার দলের কর্মীরাও কিন্তু রামনবমী শোভাযাত্রা করছে। এখন সবাই রাম নামে ভক্তি হয়ে গেছে, কারণ খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না বলে না কথাটা আছে না। এখন তৃণমূল কংগ্রেসের বলতে নাই রামনবমীর আগে শোভাযাত্রা, ওদের নামটা নিতেও খারাপ লাগছে। ওদের শোভাযাত্রায় এখন ওদের যে রামের নাম নিতে হচ্ছে একটাই কারণ হিন্দুদের বা সনাতনীদের ভোট ওদের কাছ থেকে সরে গেছে। ওটা সনাতনীদের ভোটটা পাওয়ার জন্য, কাছে পাওয়ার জন্যই আজকে ওনারাও রামের নাম নিচ্ছেন। তবে খুব ভালো লাগছে যে তৃণমূল কংগ্রেসকে আমরা রামের নামটা মুখে নিয়ে আনতে পেরেছি। ধন্যবাদ। সরাসরি হেমন্ত বাগ তিনি কিন্তু রামনবমীর শোভাযাত্রার মাধ্যমেও কিন্তু তৃণমূল কংগ্রেসকে একাত নিলেন। সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম, মূলত আরান্ডি এলাকার ছবি রামনবমী উপলক্ষে শোভাযাত্রার।
আরান্ডি এলাকায় এই নিয়ে 3 বছর ধরে রামনবমী পুজো চলছেন এবং শোভাযাত্রা চলছেন, কিন্তু অন্যান্য বছর থেকে এবছর রামনবমীর শোভাযাত্রাতে বহু মানুষ পা মিলিয়েছেন বলে জানাচ্ছেন বিজেপির মনোনীত প্রার্থী আরামবাগ বিধানসভার হেমন্ত বাগ। তিনিও কিন্তু নিজের গ্রামের রামনবমীর যেহেতু পুজো, তিনিও কিন্তু অংশগ্রহণ করেছেন। শুধু এ নয়, আরামবাগ বিধানসভার বিভিন্ন এলাকাতেই কিন্তু রামনবমীর শোভাযাত্রা চলছে। অন্যদিকে কিন্তু আরামবাগ থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে কোনো রকম ভাবে এই রামনবমী উপলক্ষে শোভাযাত্রার মাধ্যমে কোনো রকম না বিশৃঙ্খলা তৈরি হয়। তার জন্যই কিন্তু আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র বাহিনীর জওয়ান ও আরামবাগ থানার পুলিশ প্রশাসনরা উপস্থিত রয়েছেন। আপনারা দেখছিলেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত রামনবমী উপলক্ষে বহু মানুষের কিন্তু ঢল, একটা ঢল বলা যেতেই পারে। দাদা কি বলবেন, রামনবমী উপলক্ষে পা মিলিয়েছেন আজকে? বলুন। রামনবমীর শোভাযাত্রায় পা মিলিয়েছেন? হ্যাঁ, আমরা আরান্ডি গ্রামে আজকে প্রায় 4-5 বছর ধরে এই রামনবমী করছি এবং শোভাযাত্রাও করছি। এটা খুব ভালো লাগছে। আপনারা দেখুন পিছনে কত মানুষ এসেছে রাম ভক্ত। আজকে তৃণমূল কংগ্রেস যাদের নাম নিতে খুব ঘেন্না লাগে, সেই তারাও আজকে অনুব্রত মণ্ডল চোর ছেঁচোর, হ্যাঁ যত বদনাম তার আছে, তিহার জেল খাটা আসামি, তাকেও আজকে রাম ভক্ত হতে হয়েছে। আমরা সনাতনীরা আদি সনাতনী। আজকে সেখান থেকে যারা আমাদেরকে ঘেন্না করতো রামের নামে, আজকে যারা ভাঙচুর করছে তাদেরকেও বলতে চাই যে দেখুন পশ্চিমবঙ্গে যে চোর ছেঁচোর যাদেরকে আপনারা পিছনে নিয়ে ঘোরেন, মালা পরান, তারাও আজকে গেরুয়া উত্তরি পরে ঘুরছে রাম ভক্ত। তারা বলছে কিনা যে আমরাও রামের ভক্ত, আজকে তাদেরকে ঠেলায় পরে আজকে আসতে হচ্ছে। আজকে আমাদের এই শোভাযাত্রা বেরোচ্ছে, আগামী দিনে আরো বড় শোভাযাত্রা বেরোবে। যারা এই রামের শোভাযাত্রায় ভাঙচুর করছে তাদেরকে বার্তা দিতে চাই, আপনাদেরকেও সুস্থভাবে ঘুরতে দেবো না আমাদের এই পশ্চিমবঙ্গে। আজকে আমাদের উপরে আপনারা অ্যাটাক করছেন, আগামী দিনে আপনাদের উপরে চরম অ্যাটাক করবো আমরা। রাম ভক্ত বসে নাই, হিন্দু সমাজ বসে নেই। এই রামনবমী কাদের উদ্যোগে পালন করা হচ্ছে? এই রামনবমীর যে শোভাযাত্রা কাদের উদ্যোগে পালন করা হচ্ছে? আজকে আমাদের এখানে রামের জন্মোৎসব কমিটি আছে, তাদের উদ্দেশ্যে পালন করা হচ্ছে। এটা কত বছর ধরে পুজো? এটা প্রায় 5-6 বছর ধরে পুজোটা হচ্ছে। অন্যান্য বছর থেকে এবছর কি? এবছরে খুব ভালো সাড়া আছে মানুষের মধ্যে উদ্দীপনা আছে খুব, আমরা দেখতে পাচ্ছি উৎসাহ নিয়ে মানুষরা বেরিয়েছে মাঠে, স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়েছে। গ্রামের ছেলে তিনি বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন, কিন্তু পাগল আছে দেখা যাচ্ছে। বিজেপির প্রার্থী হয়েছে, আমাদের খুব এটা সৌভাগ্য, বড় পাওনা আমাদের। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, প্রদেশ থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত। আমাদের বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলায় আরান্ডি হচ্ছে বিজেপির একটা গড়, সেটা আপনারা জানেন, মিডিয়া ভাই বন্ধুরা সব জায়গায় দেখিয়েছে। তা আমাদেরকে যোগ্য সম্মান দিচ্ছে, আমরা খুব খুশি হয়েছি হেমন্তকে পেয়ে। আমরা সব একসাথে এই দলটা করেছি, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমার নাম অরুণ মাল, আরামবাগ সাংগঠনিক জেলা মেম্বার। আপনারা দেখলেন বহু মানুষ কিন্তু রামনবমীতে শোভাযাত্রায় পা মিলিয়ে তারা কিন্তু খুশি হয়েছেন বলে তারা জানাচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত রামনবমী উপলক্ষে যে রামের শোভাযাত্রা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বহু মানুষ কিন্তু মানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সমালিয়া ফেসবুক পেজে। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়া।
আপনার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।